আলাউদ্দিন আল আজাদ, জন্ম 1932 এবং মৃত্যু 2009। আলাউদ্দিন আল আজাদ বাংলাদেশের কবিতায় অনেক চড়াই উতরাইয়ের হৃদয় সংবেদী কবি প্রতিকৃতি। তার কবিতায় আধুনিক ভাব চেতনা যেমন নগরের হতাশা, অবক্ষয়, শরীরী প্রেম, রোমান্টিক স্বপ্ন কল্পনা, প্রকৃতির বিবর্তিত রূপ এমন বিবিধ বিষয় তার প্রকরণে নিরন্তর নিরীক্ষায় যুক্ত হয়েছে। দীর্ঘ কাব্যচর্চায় বাংলাদেশের কবিতায় ভাবের স্বচ্ছতায়, প্রকরণের অনিবার্যতায় তিনি দান করেছেন নতুন সংহতি ও সংসক্তি। মানচিত্র 1961, সূর্যজ্বালার সোপান 1965, লেলিহান পাণ্ডুলিপি 1975 ইত্যাদি তার কাব্যগ্রন্থ। এরপর হাসান হাফিজুর রহমান, 1932 সালে তার জন্ম এবং মৃত্যু 1983 সালে। কবি ও কবিতার সংগঠক, কবিতায় আধুনিক রীতির নিরীক্ষক, বৈশ্বিক কাব্যান্দোলনের যাত্রার অগ্রপথিক হাসান হাফিজুর রহমান। তিনি যন্ত্রণাদগ্ধ কবি হিসেবে পরিচিত। প্রথম কাব্যগ্রন্থ বিমুখ প্রান্তর, যেটি প্রকাশিত হয়েছিল 1963 সালে। তার অনবদ্য কাব্যগ্রন্থ বিমুখ প্রান্তর। এছাড়াও তার রয়েছে আর্ত শব্দাবলী, 1968 সালে প্রকাশিত হয়। অন্তিম স্বরের মতো, যা প্রকাশিত হয় 1968 সালে। যখন উদ্যত সঙ্গীন 1379, শোকার্ত তরবারি 1982, আমার ভেতরের বাঘ 1983 ইত্যাদি কাব্যগ্রন্থ। 1952 সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। 21-এর চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর 21-এ প্রকাশিত হয় 1952 সালে। এটি সহ আরও কিছু লেখা একত্রিত করে 1953 সালে 21শে ফেব্রুয়ারি নামে একটি সংকলন প্রকাশ করেন। তবে তিনি বেশি পরিচিত তার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 15 খণ্ডের দলিলপত্রের সম্পাদনার জন্য, যেটি প্রকাশিত হয়েছিল 1982 থেকে 83 সালে।